মাছা বানানোর জন্য বাঁশ টাস কাটতেছে। তো গাইস কাজটা তো ফাইনালি মাছা হয়ে যাচ্ছে। এটা বহুত কষ্টে একটা টাইনা বাইর করছি দিছে বাঁশ আমাদের কান্ত তোলায়া। ফাইনালি আমাদের স্বপ্নের মাছা বানানো কমপ্লিট হলো। হ্যালো আসসালামু গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ব্লগটা নিয়ে হচ্ছে আমাদের গ্রামের ছেলেরা সেখানে মনে হয় আমাদের রাস্তার চাইডেই মাছা বানাইবো, সে মাছের ভিডিওটা আজকে আমি আপনাদেরকে সকলটা ভিডিও তুলে ধরবো, কীভাবে মাছা বানাই, কীভাবে কী করে, সেটা ব্লগটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে দেখতে থাকুন। ফাইনালি চলে আসলাম সেখানে মাছা বানাইবো মূলত এখানে, আর এখানে প্লাফান এন তেন করতেছে, বাঁশ টাস কাটতেছে আর মাছা বানাইবো এখানে। তাহলে মাছা বানানোর পুরোটা ব্লগ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি মাছা বানানোর জন্য বাঁশ টাস কাটতেছে, দেখেন বাঁশ টাস কাটতেছে, একটা কাটছে মূলত, আরেকটা কাটতেছে, আরও কাটবো অনেকগুলো। একটা মনে করেন যে মাছা বানানোর কাজে লেগে যাইব। বাঁশ কাটতেছে আমাদের এই কাকা আর আমাদের টিম মেম্বার হুসাইন। বাঁশ টাস আস্তে আস্তে কাটতেছে, এখানে বাঘ কাটতেছে বাবু। আর এখানে মূলত মাথাটা বানাইবো এখান থেকে এদিক দিয়ে মানে এই জায়গাটা এরিয়া মিলাইয়া মাছটা বানাইবো। আর মাছা মানে আপনারা অনেকে বুঝতে পারতেছেন না যে মাছা কি। মাছা হচ্ছে গরমের দিন, তো মনে করেন এখানে শুয়ে থাকবো, মাঝে মধ্যে বৈশাখ থাকবো, এটাকেই বলে মাছা। এই মাছা এই এরিয়াটার ভেতরে বানাইবো মূলত। বাঁশ টাস কাটতেছে কারুক আস্তে আস্তে, তারপর দেখা যায় মাছা বানানোর দৃশ্যগুলো আপনারা সবাই এক নজর দেখেন। তো ফাইনালি মাছা বানানোর কাজটা চলতেছে, আর এখানে কাজ করতেছে আমাদের এক মিহাদ ভাই, আমাদের গ্রামের মিহাদ ভাই। আর এখানে আছে আমাদের টিম মেম্বার আরমান, এবার হুসাইন, আরো অনেকগুলো আছে, আরবিটার বেবাবু, সবাই মিলে কাজ করতেছে। আর এখানে আমাদের মিহাদ একলা একলা কাজ করতেছে। তা মিহাদ কাজ করা কেমন লাগতেছে? ভালো কাজ করা ভালো তা বলতেছে। আচ্ছা যাই হোক, আর অনেকক্ষণ পরে আমাদের টিম মেম্বার জিহাদ কই থেকে যে আইছে আমরা কিছুই বলতে পারতেছি না। কি জানি অত দেরি সেখানে হ্যাঁ আমাদের মাছা বানানোর কাজটা সব শেষ হইতেছে। আর আমাদের জিহাদ কইতে জানে সুইটটা আইছে, তাই আবার কাজ টাজ কর। তো আমরা চলে যাচ্ছি বাঁশ কাটার জন্য। বাঁশে যারে আমরা এই তিনজন আরেকজন আসবে, আমরা যাইতেছি। বাঁশ এনে হইতো না, তাই আমরা যার থেকে আরো কিছুটা বাঁশ কাটবো, তাই চলে যাচ্ছি, দেখতে থাকেন। তো আমরা আশা করছি বাঁশে যারের ভিতরে আমি আর নাদিম ভাই, আর এরা দুজন গেছে যে বাড়ির গাছ, এরা জিগাইতো যে বাঁশ কাটা যাবো কিনা। ও কইছে দিয়ে দিব এমনিতে, তাই বাবা তাই বাঁশ কাটা অনেক বলতেছে কোনটা কাটবে আর কোনটা আসবে না, তাহলে তারা ডিসাইড করুক যে কোনটা আসবে। কোনটা কাটবা? কোনটা কাটবে এখন ডিসাইড করতে পারতেছে না, তাই আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে কোনটা কাটা যায়। উফ মাই গড, মশা আছে এখানে। দেখে কোনটা কাটবো, তাহলে দেখা যাক এখান থেকে কোনটা বলে। তো ফাইনালি ডিসাইড করলো এই বাঁশটা কাটবো, এটা তারপর বলে এদিক দিয়ে টাইম আবার করবো। আর এখানে আমরা দুজন দাঁড়ায় রয়েছি, এই বাঁশটা এখন কাটতেছে, কাটুক, তারপর আমরা বাঁশটা ঠাইনা নিয়ে বের করবো, বের করে বাঁশটা নিয়ে যাব। আর সেদিকটা দেখবো কতটুকু কাজ আগাইছে আমাদের, তাহলে এটা কাটা ফেলছে, এবার আমরা এটা বার করব। বাঁশটা বহুত কষ্টে একটা টাইনা বাইর করছি, অনেক কিছুটা বাঁশ একটি বাঁশের সাথে লাগিয়ে রয়েছে, তাই আমাদের ভাই নাদিম ভাই উঠছে এটা ছুটানোর জন্য। ছুটাই সারলে আমরা ঠান্ডা বের করব, বের করে ডাইরেক্ট নিয়ে যাব। আর দেখবো এখানের কাজ কতটুকু আগাইছে মাছা বানানোর কাজ। আর আমরা আসছি মূলত বাঁশটা নেওয়ার জন্য, তাহলে বাঁশটা এখান থেকে কাটুক, একটা বের করুক, তারপর আমরা বাঁশটা নিয়ে যাব। তো বাঁশ নিয়ে আমি আর জিহাদ কান্দলে আই পড়তেছি, দিছে বাঁশ আমাদের কান্দ তোলাইয়া। আচ্ছা ব্যাপার না, বাঁশটি নিয়ে আমরা ওইখানে যাই যেখানে মাছা বানাইবো। আর আমরা গিয়ে দেখি সেখানে কতটুকু কাম সারছে। বাঁশ নিয়ে আমরা ফাইনালি এখানে চলে আসছি। আর এখানে কাজ কিছুটা আপাতত আগাইছে, মনে করেন 100 ভাগ থেকে 30 ভাগ আগে গেছে, আর 70 ভাগ বাকি রয়েছে, হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে
তো গাইস কাজ টাজ করতেছে আর ওইটা কোনটা কোনের বসাইবে একটা মূলত এখানে করবে আরেকটা ওই এখানে করবে আরেকটা ওই এনে পায় আরেকটা ওই সেলটা হারাইছে মেম্বার আমাদের ওইখানে করবে তাই এই সাইড কোনা মিলিয়ে একটা মাছা বানাইলো আর আমাদের এখানে রয়েছে অনেকগুলো মানুষ। তো ফাইনালি মাছা হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ সময় লাগবে না, অর্ধেক হয়ে গেছে মনে হয় আর আধা ঘন্টা ঘন্টাখানিক বেশি লাগতে পারে, তারপর আমাদের সবগুলোর মাছা পূরণ হয়ে যাবে। মাছা বানানোর জন্য গর্ত করতেছে আমাদের ইউটিউবার জসিম ভাই, টিম মেম্বার জসিম ভাই আর সাইড কোনার চারটা বয়সে বয়া আরেকটি আর মনে হয় লাগবে। এই গাঁথা করতেছে আমাদের টিম মেম্বার জসিম ভাই, তাহলে গাঁথা করুক আমাদের মাছা পূরণ হয়ে যাবে আর ঘন্টা খানিকের ভেতরে। তো ফাইনালি আমাদের মাছার এখানে আমাদের ইউটিউবার সবাই তো জানেন আমাদের জিয়ান ভাই। ভাই কি অবস্থা ভাই? কেমন? তো আপনার তো অনেকে চিনেন তাই একজন ইউটিউবার জিয়ান ভাই, তাও আইসি এনিমিজে আমাদের এরকম মাছা বানানোর জায়গা। তো গাইস কাজ টাজ করতেছে, ফাইনালি আমাদের মোটামুটি কাজ শেষ। সেটা পাটিটা যাওয়ার পালা, কারণ কাজটা মোটামুটি সবগুলোই দিয়ে দিচ্ছে। তো ফাইনালি মাছের কাজ টাজ প্রায় শেষ, আর বেশিক্ষণ লাগবে না। সময় দেখেন ব্লগার আসতেছে, ব্যাপার না মানে মনে করেন কাজ টাজ করতেছে, মাছের ইউডি লাগাইতেছে, প্রায় শেষ। আর এগুলো রয়েছে ওইখানে মূলত, আর বেশিক্ষণ লাগবে না আমাদের মাছের শেষ হয়ে যাবে কাজ টাজ মানে। গাইস ফাইনালি আমাদের মাছা বানানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল, আর বেশিক্ষণ নাই, আর অল্প কিছুটা রয়েছে। এটা দিলে মাছা বানানোর কাজ শেষ হয়ে যাবে। আর এখানে কাজ করতেছে জিয়ান ভাই আর জসিম ভাই, আর তারা হচ্ছে আমাদের এখানে সভাপতি তোমার রুবেল ভাই, আর আরমান ভাই উপরে ওইটা বয়ে রয়েছে। আর এনিমিজে আলাদিনে এনিমিজে কাজ করতেছে, এসব খাটতেছে, আর কিছুটা খাট তাদের খাট। আর জসিম ভাই এনিমিজে করতেছে, আর আরো অনেক মানুষ আসলে মাছা বানানোর কাজ প্রায় ফাইনালি আমাদের স্বপ্নের মাছা বানানো কমপ্লিট হলো। আর আজকের ভিডিও ছিল মাছা বানানোর জন্যই। তো আমরা যেহেতু মাছাটা বানিয়ে ফেলছি, তাই আজকের ভিডিও এই পর্যন্ত। এর মধ্যে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।